হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বিনি চালের লাড্ডু। তো প্রথম আমি একটি প্যানে গাওয়া ঘিটা দিয়ে দিলাম, আর এই ঘিটা কিন্তু আমার নিজের হাতের তৈরি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, আর এটা সম্পূর্ণ বুকের মাংস নিতে হবে। আর গাওয়া ঘিটার রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, আর সমস্ত পুরটা আমি এই ঘিয়ের উপরেই রান্না করব। আমি এখানে কাঁচামরিচটা দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি দিলাম, আর পেঁয়াজগুলোকে এভাবেই কেটে নিতে হবে। এরপর আমি টমেটো কুচি দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, সয়া সস দিচ্ছি সামান্য পরিমাণ, এবং সামান্য পরিমাণ টমেটো সসও দিব। খুবই মজাদার একটি লাড্ডু এটি, দেখতে পাচ্ছেন। আমি টমেটো সসটা অ্যাড করতেছি, আর বাচ্চারা কিন্তু মিষ্টি নাস্তাটা তেমনটা খেতে চায় না, তাই ঝাল করে তৈরি করলাম, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর বিনি চাউলটাকে কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রেখেছি। ফুড কালার দিয়ে, অরেঞ্জ কালারটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি ম্যাগি মশলাটা অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন, এবং মাঝে মধ্যে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিবেন, দেখবেন ওদের লাড়ুগুলো খেতে খুবই ভালো লাগবে। তো এখানে আমি মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ মেয়োনিজটা দিলাম, দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু বিনি চাউলটা, এমনিতে বিনি ভাত ওরা খেতে চায় না, এভাবে কিন্তু খাওয়ানো যায় ওদেরকে, বাচ্চাদেরকে। আর বড়রা তো খেয়েই থাকে। দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। বাচ্চাদেরকে কিন্তু খাবারগুলো বিভিন্ন প্রসেসিং করে খাওয়ানো যায়, দেখতে পাচ্ছেন। আমি সামান্য করে গুঁড়া দুধও দিলাম, এগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার, দেখতে পাচ্ছেন, একদম সামান্য পানি দিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এগুলোকেই আমি তৈরি করে নেব বিনি চাউল দিয়ে লাড্ডুটা। দেখতে পাচ্ছেন চাউলটাকে আগে থেকে ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি লাড্ডুটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো লাড্ডু একে একে তৈরি করে নিব, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার একটি নাস্তা এটি। আর হঠাৎ করে মেহমান আসলে এই সামান্য উপকরণ থাকলে কিন্তু তৈরি করে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার, আর এভাবে তৈরি করে রাখলেও কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায়, কিংবা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারে। এভাবে তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা আপনাদের সাথে আর কোনো বায়না ধরবে না। তো আমি এগুলোকে ভাপে দেওয়ার জন্য নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এগুলো আমি ঢেকে দিচ্ছি, যেহেতু ভাপে দিচ্ছি তাই। আবারও ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার বিনি চালের লাড্ডু। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি নাস্তা এটি, এবং লোভনীয়। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। যতটা কালারফুল দেখায় তার থেকেও কিন্তু স্বাদ বেশি এটার, এই নাস্তাটা। সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।